নমস্কার। দশম শ্রেণীর ৮ নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার চোঙের উপর আজ আমরা অঙ্ক করব। অঙ্ক করার আগে আমরা কিছু লম্ববৃত্তাকার চোঙের সূত্র দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব ঘনফলের সূত্র। ঘনফলের সূত্র সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই একটা চোঙ ছবি এঁকেছি আমি অলরেডি আগে থেকেই, যার উচ্চতা এইচ আর যার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে যদি আমি ঘনফলের সূত্র নির্ণয় করি তাহলে এটা হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল এটা একটা বৃত্ত, একটা ভূমি, সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা কত? উচ্চতাকে আমি এইচ ধরেছি, তাহলে হয়ে গেল কি পাই আর স্কোয়ার এইচ। এরপর আমরা দেখব বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা ১ নম্বর সূত্র, এটা ২ নম্বর সূত্র। বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা আমরা দেখে নেব কিভাবে। পরিধি, ভূমির পরিধি ইন্টু উচ্চতা, তখন কি হবে? ভূমির পরিধি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল। ভূমির পরিধি কত? 2 পাই আর ইন্টু এইচ সমান কত হবে? 2 পাই আর এইচ। এটা বর্গ একক, আর আগেরটা ঘন একক। এরপর আমরা দেখব সমগ্র তলের ক্ষেত্রফল, ৩ নম্বর সূত্র। এই সূত্রগুলো না জানলে আমরা অঙ্কগুলো একটাও করতে পারবো না, তাই এই সূত্রগুলো আগে ভালোভাবে মুখস্থ এবং করে নিতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি না, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস প্রান্ত দুটির ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস প্রান্ত দুটির ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ। পার্শ্বতলের ক্ষেত্রফল এটা 2 পাই আর এইচ প্লাস প্রান্ত দুটির ক্ষেত্রফল বলতে না 2 ইন্টু এই প্রান্ত যেটা, তার প্রান্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে সমান, তাহলে পাই আর স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। আমরা এটা কমন নিয়ে নেব, 2 পাই আর কমন নেব, এইচ প্লাস আর বর্গ একক। এরপর দেখে নেব আমরা যে শূন্যগর্ভ চোঙের ঘনফল বা বাইরের বক্রতল ভেতরের বক্রতলের মোট ক্ষেত্রফল, তার সমগ্রতলের ক্ষেত্রফল, এগুলো দেখে নেব। শূন্যগর্ভ চোঙ বলতে ছবি নাই কি একটা, এর ভিতরে আরেকটা চোঙ, এর ভিতরে আরেকটা চোঙ, উচ্চতা যার এইচ। বাইরের যে চোঙটা তার ব্যাসার্ধ হচ্ছে আর, আর ভেতরেরটা ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর।
যে পদার্থ দিয়ে এই চৌটা তৈরি তার আয়তন দেখে নেব, বা ঘনফল যেটাকে বলা হচ্ছে। এটা হচ্ছে 4 নম্বর সূত্র, ঘনফল ফাঁপা চোঙের, শূন্যগড় বলা যেতে পারে। শূন্যগর্ভ চোঙের ক্ষেত্রে, ঠিক আছে। তো এর ঘনফল আমরা কি দেখব? এর ঘনফল হচ্ছে বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন। বাইরের যে আয়তন সেটা মাইনাস ভেতরের আয়তন। বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন। বাইরের আয়তন কত হচ্ছে না পাই আর স্কোয়ার এইচ, পাই বড় হাতের আর স্কোয়ার এইচ, মাইনাস ভেতরের আয়তন কত হচ্ছে পাই ছোট হাতের আর স্কোয়ার ইন্টু এইচ। তো এই কমন নিয়ে নেব, পাই এইচ কমন নিয়ে নিলে আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এটা হয়ে যাবে ঘন একক। যেহেতু আয়তন যেহেতু ঘনফল তাই ঘন একক হবে। আচ্ছা, 5 নম্বর সূত্র দেখব কি? 5 নম্বর সূত্র যেটা সেটা দেখে নেব যে বাইরের বক্রতল ও ভেতরের বক্রতলের মোট ক্ষেত্রফল, মানে এর যে বাইরের বক্রতল আর এটা ভেতরের বক্রতল আর এটা যে বাইরের বক্রতল, তো এই বক্রতলের মোট ক্ষেত্রফল দেখে নেব। তাহলে কি না বাইরের ও ভেতরের মোট বক্রতলের ক্ষেত্রফল। তাই বাইরে দেখে নেব কত, 2 পাই আর এইচ, আটটা বড় হাতে বাইরেটা। আচ্ছা, ভেতরেরটা কত হবে 2 পাই স্মল আর এইচ। তাহলে 2 পাই এইচ কমন গেলে আর প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা কি হবে না বর্গ একক। তাহলে 5 নম্বর। আর একটি সূত্র আছে যেটা মনে রাখতে হবে, টোটাল 6টি সূত্র। ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল বাইরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভেতরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস প্রান্ত দুটির ক্ষেত্রফল। বাইরের বক্রতল প্লাস ভেতরের বক্রতল সব ক্ষেত্রফল, ঠিক আছে, প্লাস প্রান্ত দুটির ক্ষেত্রফল। আচ্ছা, বাইরের বক্রতলের কি হবে? বাইরের বক্রতল কত হয়েছিল 2 পাই বড় হাতের আর ইন্টু এইচ, প্লাস ভেতরের ক্ষেত্রে কত 2 পাই ছোট হাতের আর এইচ। আচ্ছা, এবারে যখন দেখবো যে প্রান্ত দুটির ক্ষেত্রফল, তখন দেখবো যে এই যে ছবিটা এঁকেছিল তার উপরটা আমি আঁকছি। এক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে বড় হাত, এটা হচ্ছে বড় হাতের আর, আর এটা হচ্ছে ছোট হাতের আর। তাহলে যখন আমি ক্ষেত্রফল বের করব তখন পাই আর স্কোয়ার, তখন কি হবে না একটা বড় হাতের আর থেকে ছোট হাতের আরটা বিয়ে হয়ে গেলে ওটা ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো এটা একটা সাইডে ক্ষেত্রফল হলো, দুটো সাইডের উপর নিচে থাকলে তখন এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। তো এখান থেকে যদি আমি কমন নিয়ে নিই যে 2 পাই প্রত্যেকটাতে কমন আছে, 2 পাই আর প্লাস আর যদি কমন নেই পড়ে থাকছে কত আমার এইচ প্লাস আর মাইনাস আর, এটা হচ্ছে বর্গ একক। তো এই 6টা সূত্র দিয়ে আমি দশম শ্রেণীর যে আমাদের অনুশীলনীর অঙ্ক আছে সেই সমস্ত অঙ্কগুলো আমি করব, দেখতে থাকো। 3 দাগের অঙ্কটা দেখব। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের
ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তুমি ছবি আঁকবো একটা, ঠিক আছে, এটা আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে অঙ্কটা করার সময়। প্রথমে ড্রামটির উচ্চতা এইচ ধরবো, আমার উচ্চতা যেহেতু নির্ণয় করতে বলেছে, ধরি উচ্চতা সমান এইচ সেমি, ঠিক আছে। এরপর দেখব ড্রামটির ব্যাসার্ধ কত, আর বের করতে হবে। ব্যাস দিয়েছে 28 সেমি, ব্যাসার্ধ হবে 28/2 সমান হচ্ছে 14 সেমি হলো। ড্রামটির তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, চাদর যেটা বলেছে, চাদর নিশ্চয়ই পুরো ড্রামটিকে ঢাকা দিয়ে রাখবে। তাহলে সেক্ষেত্রে আমরা যে সূত্র দেখেছিলাম সমগ্র তলের যে ক্ষেত্রফল, 3 নম্বর যে সূত্র, সেই সূত্র দেখে অঙ্ক করব আমরা। সমগ্র তলের ক্ষেত্রফল, ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। কত হবে না, প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফল, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটা আমরা কি জেনেছিলাম, সেটা আমরা জেনেছিলাম যে 2πr/h প্লাস কি জেনেছিলাম, আমার এই উপরের যেটা, সেটাও আমার ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, সেটাও ক্ষেত্রফলটা লাগবে, দুটো ক্ষেত্রফল, তাহলে 2πr²। কত হচ্ছে না, কমন যাচ্ছে কত, 2πr+h রয়ে যাচ্ছে, তাহলে 2 × 22/7 দেখে নেবো পরপর, ইন্টু 14 ইন্টু 14 প্লাস h, সমাধান করবে এটা। 7 × 2 = 14, 4 88 ইন্টু 14 প্লাস h, এটা হচ্ছে বর্গ সেমি। শর্তানুসারে দেখব যে এই যেটা 88 ইন্টু 14 প্লাস h বর্গ সেমি যেটা বেরোলো, সেটা হচ্ছে আমার 2816 সঙ্গে সমান হবে। অতএব কি লিখবো, আমি 88 ইন্টু 14 প্লাস h সমান হচ্ছে 2816। তাহলে এবারে বা 14 প্লাস h সমান হচ্ছে 2816/88 দিয়ে ভাগ হবে আমার। তো প্রথমে আমি ভাগ করবো 4 দিয়ে, 4 × 2 = 8, 4 × 7 = 28, 4 × 4 = 16, যাবো 11 দিয়ে ভাগ যাবে 2, 11 দিয়ে 6 আর 4 যাবো 2 দিয়ে ভাগ হবে 32, বা h সমান 32 - 14 সমান 18 সেমি। অতএব এটাই আমাদের উচ্চতা ড্রামের। ড্রামটির উচ্চতা সমান 18 সেমি। এইভাবে আমাকে অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক করতে হবে, তবেই যে আমি মাধ্যমিকে ফুল নাম্বার পাবো। পরের অঙ্ক দেখে নেব। 4 নম্বর অঙ্কটা দেখব। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করি। প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে। ঢালাই মানে ঘনফল বের করতে হবে বা আয়তন বের করতে হবে। দুটো পিলার, তার আয়তনের সূত্র হচ্ছে πr²h, আর দুটো বলেছে 2πr²h, এটা বের করতে হবে। তো
প্রথমে আগে এককগুলোকে সেম করতে হবে, মানে একই করতে হবে। ডেসিমি আছে, মিটার আছে। আমি প্রত্যেকটাকে, যেহেতু উত্তর চেয়েছে ঘন ডেসিমি, তাই আমি মিটারটাকে ডেসিমি করে নেব। তো ব্যাসার্ধ কত পিলারের? এটা তো ব্যাস বলে দিয়েছে 5.6, ব্যাসার্ধ কত হবে? 5.6/2 সমান হচ্ছে 2.8 ডেসিমি। আচ্ছা, পিলারের উচ্চতা কত? উচ্চতা 2.5 মিটার। কিলো হেক্টোডেকাগ্রাম ডেসি, মানে 10 দিয়ে গুণ করলে আমার ডেসিমি চলে আসবে, ডেসিমিটার। এরপর দুটোর আয়তন বের করব। কিভাবে আয়তন বের করব? দুটি এইভাবে লিখব, দুটি পিলারের আয়তন কত না সমান হচ্ছে 2 × πr² h ঘন ডেসিমি। কত হচ্ছে? 2 × π এর মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান কত? আর এর মান 2.8 তার স্কোয়ার ইন্টু এইচ এর মান কত? 25। তো এইভাবে এটাকে ভেঙে লিখতে হবে। 2 × 22 ইন্টু 28 ইন্টু 28 ইন্টু 25 বাই, আচ্ছা প্রথমে 7টা লিখবো, তারপরে এই যে 28টা লিখলাম, দশমিক তুলে দিলাম, তার মানে একটা 10 লিখলাম। এটা সমাধান আমি দেখাচ্ছি না, কারণ সমাধান করতে সময় লাগবে। সমাধানটা তোমরা নিজেরা করবে। সমাধানটা করে এটা অ্যান্সার আসবে 1232। আমি আগে সমাধানটা করে নিয়েছিলাম, তাই আমি অ্যান্সারটা লিখে দিতে পারলাম, ঘন ডেসিমি। এরপর কি চেয়েছে? কত ঘন ডেসিমি লাগবে। তাহলে এটা আমার ফার্স্ট অ্যান্সার বেরিয়ে গেল। সেকেন্ড যেটা বলেছে যে প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে বলতে কি না, বাইরের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। সেকেন্ড পার্ট, বক্রতলের ক্ষেত্রফল বের করব। কিভাবে? যেহেতু দুটো পিলার আছে, তাই 2 × 2πr/h বের করব। 2 × 22/7 ইন্টু আর এর মান কত? আর এর মানটা আমরা সেম 2.8, মানে 28, পয়েন্ট তুলব বলে 10 ইন্টু 25 উচ্চতা। এটা সমাধান করলে আসবে 880 বর্গ ডেসিমি। যেহেতু বলেছে যে প্রতি বর্গমিটার 125 টাকা, বর্গমিটার যেহেতু বলেছে কি না বর্গমিটারে, তো আমি এখানে এটা কি এনেছি? বর্গ ডেসিমি। তাহলে এটাকে যদি আমি মিটার করতে চাই, যেহেতু বর্গ আছে তাই আমি 100 দিয়ে ভাগ করব। তাহলে 880 ভাজিত 100 সমান হচ্ছে 8.8 বর্গ মিটার। ভালো করে অঙ্কগুলো মন দিয়ে দেখো, অঙ্কগুলো নিজেরা করতে পারবে। এরপর আমরা কি না কত টাকা টোটাল খরচ হয়েছে দেখব। তাহলে 8.8 × 125, এটা যদি গুণ করি, বলেছে যে প্রতি বর্গমিটারে যদি আমার 125 টাকা খরচ হয়, তাহলে আমার 8.8-এ কত খরচ হবে? এদের গুণ 1100 টাকা খরচ হবে। এটা আমার সেকেন্ড আনসার। পাঁচের দাগের অঙ্কটা আমরা দেখে নেব। 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্ব একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। তো এই অঙ্কটা করতে 1 নম্বর যে সূত্রটা πr² এই যে সূত্রটা, এই সূত্রটা কাজে লাগবে। ব্যাসার্ধ বের করব।
আচ্ছা 2.8 যেটা, এটা আমার অন্তর ব্যাস বিশিষ্ট, ব্যাস বলে দিয়েছি, তাহলে ব্যাসার্ধ হবে 2.8/2 সমান 1.4 ডেসিমি। উচ্চতা কত? উচ্চতার সময় কত? 7.5 ডেসিমি। হলো, আয়তন বের করব। কত না পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান কত? 22/7। আর এর মান কত? আর আচ্ছা 1.4। এটাকে যদি 14 করি, দশমিক তুলি, তাহলে 10 দিয়ে নিচে ভাগ করতে হবে। 14/10 ইন্টু এইচ এর মান হচ্ছে 7.5। 7.5কে দশমিক তুললে নিচে 10 দিয়ে গুণ, তাহলে আমার উত্তর হয়ে যাবে কত? 46। আগেই বলেছি যে ক্যালকুলেশন যেগুলো সেগুলো তোমরা নিজেরা করবে। এটা হচ্ছে ঘন ডেসিমি। ডেসিমি মানে ডেসিমিটার, ঠিক আছে। তো এখন প্রশ্নে বলে দিয়েছে গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকবে। তাহলে এই ঘন ডেসিমি গ্যাস থাকবে, এই ঘন ডেসিমি যেটা আছে এটার যে ওজন সেটা হচ্ছে ওইটা, সেটার ওজন এটা। তাহলে প্রতি ঘন ডেসিমি ওজন কত হবে? তাহলে এটা আমি রেখে দিচ্ছি, 46.2 ঘন ডেসিমিতে ওজন হয় কত? 15.015 কিগ্রা। তাহলে এক ঘন ডেসিমিতে ওজন হবে কত? 15.015 বাই 46.2 কিগ্রা। এরপর দেখব যে এটা ক্যালকুলেশন করতে হবে, যেটা আমার অ্যান্সার আসবে 0.325 কিগ্রা। আচ্ছা, এটা সমান হচ্ছে 325 গ্রাম। এটা আমার অ্যান্সার। দেখে নেব পরের কোশ্চেন। 6 অঙ্ক দেখব। সমান ব্যাস ও উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/8 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসাব করি। 1 নম্বর যে সূত্রটি ছিল পাই আর স্কোয়ার এইচ, সেই সূত্র দিয়েই পুরো অঙ্কটা হবে। প্রথমে আমরা দেখব যে ধরে নেব আর কি, যে প্রতি তিনটি জার যেহেতু সমান, তাহলে প্রত্যেকটি জারের উচ্চতা এইচ। তাহলে এইচ উচ্চতা দেখব, উচ্চতা সমান এইচ ডেসিমিটার। এরপরে দেখব ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান আর কত হবে না, এখানে যেহেতু ব্যাসার্ধ হচ্ছে 1.4, যেহেতু ব্যাস 1.4 ডেসিমি, তাই এটা হচ্ছে ভাগ হয়ে যাবে। এরপর প্রথম তিনটি জারে যে আয়তন, সেই আয়তন অ্যাসিডের যে আয়তন সেটা বের করব। পাই আর স্কোয়ার, যেহেতু প্রথম জারের 2/3 অংশ, তাহলে উচ্চতার 2/3 অংশ 2h/3 প্লাস পাই আর স্কোয়ার 5/6 অংশ 5h/6
প্লাস পাই আর স্কোয়ার 7h/6। পাই আর স্কোয়ার এইচ কমন যাবে, 22/7 পাই আর স্কোয়ার বলতে 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এটা কমন চলে যাচ্ছে, পরে থাকছে কত 2/3 প্লাস 5/6 প্লাস 7/9, 22 ইন্টু 7 ইন্টু 7 বাই 7 ইন্টু 10 ইন্টু 10, কারণ দশমিক তুলতে গেলে নিচে 10 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু এটার লসাগু হচ্ছে 3 6 9 18, 3 6 18, 12 6 3 15, 2 14 ইন্টু এইচ 77/50 ইন্টু 41/18 ইন্টু এইচ ঘন ডেসিমি। এটাকে আমরা যখন বড় কোনো একটা পাত্রে ঢালছি, তাহলে বড় যে জার তার আমরা ব্যাসার্ধ দেখব, যে বড় জারের ব্যাসার্ধ R1 যদি ধরি কত হবে 2.1/2 সমান হচ্ছে 1.05 ডেসিমি হবে। আচ্ছা, উচ্চতা এইচ কত হবে, এইচ হবে 4.1 বলে দিয়েছে, এগুলো সব বলে দিয়েছে। এটা ব্যাস থেকে ব্যাসার্ধ বের করেছি। এরপর শর্তানুসারে এটা সমান পাই আর স্কোয়ার এইচ বসাবো, তাহলে 77 ইন্টু 41 ইন্টু এইচ বাই 50 ইন্টু 18 ইন্টু এইচ কিছু নেই সমান পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 1.05 তার স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা হচ্ছে 4.1। এটা হচ্ছে শর্তানুসারে এটা হবে, শর্তানুসারে এইটা যেটা এটা আমার হচ্ছে 3টা জারের টোটাল আয়তন, আর এটা যে বড় জার সেটার আয়তন। সেখান থেকে আমি এইচ এর মান বের করব, 22 ইন্টু 105 ইন্টু 105, আচ্ছা 41 ইন্টু 50 ইন্টু 18। আচ্ছা, এবারে 7 105-এর যেহেতু একটা 100 নামবে, দশমিক তুলেছি 100 নামবে। আচ্ছা 10 কোথায়, এই 41-এর 10 একটা, আর 77 উপর থেকে 77 আসবে, 41 আসবে, তো উত্তর হয়ে যাবে 4.05। অতএব প্রতিটি জারের উচ্চতা আমার এত ডেসিমি, 4.05 ডেসিমিটার। ক্যালকুলেশন তোমরা নিজেরা বাড়িতে করবে, ক্যালকুলেশন করে সময় নষ্ট এখানে আমি করছি না, এটা আমার অ্যান্সার। তো যাব পরবর্তী প্রশ্নে। 7 দাগের অঙ্কটা দেখব। একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে? পাত্রটির উচ্চতা আমি ধরি এইচ, ছবিটা এঁকেছি অলরেডি। পাত্রটির ব্যাসার্ধ, আচ্ছা উচ্চতা সমান হচ্ছে এইচ, ব্যাসার্ধ কত হবে, এটাতে যেহেতু ব্যাস 14 সেমি, ব্যাসার্ধ হবে 14/2 সমান 7 সেমি। একমুখ খোলা পাত্রটির সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। একটা মুখ খোলা, তাহলে সমগ্রতলের একমুখ খোলা লিখব যে একমুখ খোলা পাত্রটির সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল বলতে আগে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব, মানে 2 পাই আর এইচ প্লাস, যেহেতু একটা দিক নেই একটা দিক আছে,
তাহলে পাই আর স্কোয়ার কমন যাবে কি না, পাই আর কমন যাবে, পড়ে থাকছে কি 2h প্লাস আর, তাহলে পায়ের মান কি 22/7 ইন্টু 7, আচ্ছা ইন্টু 7 প্লাস 2h, শর্তানুসারে কি এটা বলে দিতে হবে যে বর্গ সেমি, শর্তানুসারে এটা সমানই 2002, তাহলে এটা বের করে নেব 22, 7 7 কেটে যাচ্ছে, এখানে আমি কাটছি না, 22 ইন্টু 7 প্লাস 2h সমান হচ্ছে 2002, তাহলে 7 প্লাস 2h সমান 2002 ভাজিত 22 সমান হচ্ছে 91, এবারে 2h সমান 91 মাইনাস 7 সমান 84, h সমান 84/2 সমান 42 সেমি। উচ্চতা পেয়ে গেছি, এরপর আমরা আয়তন বের করব। উচ্চতা কত বেরোলো, h 4.42 সেমি, তো এটাকে যদি ডেসিমি করি তাহলে কত হবে 4.2 ডেসিমি, ঠিক আছে। আচ্ছা ব্যাসার্ধ আর এর মান কত, আর এর মান 7 সেমি সমান 0.7 ডেসিমি, নাকি কিলো হেক্টোডেকাগ্রাম ডেসি সেমি, তাহলে সেমি থেকে যখন ডেসিমিতে আসবো তাহলে 10 দিয়ে ভাগ করে দিতে হচ্ছে, যার কারণে এটা। এর পাত্রটির আয়তন বের করব, খুবই সোজা অঙ্ক। পাত্রটির আয়তন কত না পাই আর স্কোয়ার এইচ, পাইয়ের মান কত 22/7, আর এর মান কত না 0.7, 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ এর মান কত 4.2, তাহলে আমি সাজাবো কীভাবে, এইভাবে সাজাবো যে 22 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 42, 7 ইন্টু দশমিকের জন্য 10 ইন্টু 10 ইন্টু 10, এটা আমার অ্যান্সার আসবে কত না 6.468 ঘন ডেসিমিটার। যেহেতু 1 ঘন ডেসিমিটার সমানই 1 লিটার, তাই আমি বলতে পারি যে 6.468 লিটার মোট জল ধরবে, এটা আমাদের অ্যান্সার। 8 দাগের অঙ্কটা দেখে নেব। যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে। এখানে মিনিটে যে 2500 মিটার জলসেচ করতে পারে এটা হচ্ছে ওই পাইপটার দৈর্ঘ্য, ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি, ব্যাসার্ধ নয় ব্যাস 14 সেমি, ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ কত না 14/2 সমান 7 সেমি, সেটাকে বের করব 0.7 ডেসিমি, কারণ আমাকে ডেসিমিতে অ্যান্সার বের করতে হবে, ডেসিমিটারে। আচ্ছা পাইপটি মিনিটে জলসেচ কত করবে সেটা আমার এইচ, পাইপটি মিনিটে জলসেচ করে কত, এটা এইচ সমান হচ্ছে 2500 মিটার, কিন্তু আমাকে মিটারে থেকে কনভার্ট করতে হবে ডেসিমিটারে, তাহলে আমার একটা 10 দিয়ে গুণ করলেই ডেসিমিটার হয়ে যাবে, ঠিক আছে। এরপর পাইপটি 1 ঘন্টায় কত জলসেচ করে সেটা দেখব। 1 ঘন্টায় করবে বলতে একটা পাইপ 1 ঘন্টায় যে জলসেচ করবে সেটা তার টোটাল আয়তনের সঙ্গে সমান হবে, ঠিক আছে, ইন্টু তার সময়টা। তাহলে পাইপটি
এভাবে লিখতে হবে যে 1 ঘন্টায় জলসেচ করে না পাই আর স্কোয়ার এইচ ইন্টু, এটা মিনিটের হিসাব, ইন্টু 60, সেটা হচ্ছে ঘন ডেসিমি। কত হচ্ছে 22/7 ইন্টু 0.7 হোল স্কোয়ার ইন্টু উচ্চতা 2500, এখানে 2500, এই 25,000 ইন্টু 60, এভাবে লিখতে হবে। লিখে দিচ্ছি 22 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 25,000 ইন্টু 60 ভাজিত 7 ইন্টু 10 ইন্টু 10। এটা আমার যেটা আসবে ঘন ডেসিমিটারে অ্যান্সার আসবে এত ঘন ডেসিমিটার আমার অ্যান্সার আসবে। এটাকে আমি যেহেতু চেয়েছে আমার কত কিলোলিটার আমার চেয়েছে, যে কত কিলোলিটার, তো সেই জন্য আমি ডেসিমি থেকে কিলোলিটার আসার জন্য আমি 1000 দিয়ে ভাগ করে দেবো। 2310 কিলোলিটার, এটাই আমার অ্যান্সার। 10 দাগের অঙ্কটা দেখে নেব। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা কত? ধরি ব্যাসার্ধ আর মিটার, উচ্চতা এইচ মিটার। আচ্ছা, যেহেতু বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 2 পাই আর এইচ সমান হচ্ছে 264, এটা 1 নম্বর, আর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 924, এটা 2 নম্বর। তাহলে 2 ডিভাইডেড বাই 1 করে পাই কি না পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমান 924 বাই 264, বা সব কেটে যাচ্ছে, আর বাই 2 সমান হচ্ছে 7/2, বা আর সমান 7। এরপর 1 নম্বরে আর সমান 7 বসিয়ে পাই কি না 1 নম্বর কি আছে 2 পাই আর এইচ সমান হচ্ছে কত 264। আমাকে বের করতে হবে এইচ এর মান। এইচ সমান 264/2 ইন্টু পাই এর মান বসাবো 22 ইন্টু 7 ইন্টু আর এর মান কত 7, এটা অ্যান্সার হবে 6। অতএব ব্যাস সমান 2 ইন্টু 6 মানে 2 ইন্টু 6 সমান হচ্ছে ওহো, এটা তো আমি এইচ বের করলাম, ব্যাস হচ্ছে আমার 7 দিয়ে গুণ হবে, সরি 14 মিটার, আর উচ্চতা হবে 6 মিটার। এটা আমার অ্যান্সার।